এই সময় আমরা চলে এসেছি ওয়ালং ওয়ার মেমোরিয়ালে। তো এই ওয়ার মেমোরিয়ালটা কি না, 1962 সালে যখন হঠাৎ করে চায়না ভারতের ল্যান্ডে আক্রমণ করেছিল, তখন সেই সময় যে আমাদের ভারতীয় সোলজার এবং যে একদম এই ভ্যালির সমস্ত মানুষ, ওয়ালং এমনকি ডং ভ্যালির এবং কি কাহো, এই সমস্ত পিপিলসরা ভারতের সৈনিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে সেই যুদ্ধ করেছিল এবং সেখানের যে ইতিহাস, সেই সমস্ত ইতিহাস আমরা এখানে ভিতরে গিয়ে দেখব। এখন চলুন ভিতরে যাওয়া যায়। এই হচ্ছে মেমোরিয়াল উই ফরগেট। এখানে দেখা আছে ইন অ্যাক্ট অক্টোবর নভেম্বর 62 ইন মোস্ট গ্ল্যান্ড কনফ্লিক্ট ফর আওয়ার টুমোরো। এখানে গিয়ে আমরা উপরে গিয়ে কাজ চলছে এখানে। এটা আবার রিইনোভেট করা হচ্ছে, সামনেই অমিত শাহ আসবে এই ওয়ালং ডেতে, এসে এটাকে আবার নতুন করে উদ্বোধন করবে, সেই জন্য কাজ চলছে। তৈরি হচ্ছে এখন এখানে। স্লিপ ইন দ্য মিসমি হিলস দ্য সেন্টার হুইলস। এখানে সমস্ত একটা বাতির ব্যবস্থা করেছে, দুটো ইন্ডিয়ান আর্মি হেলমেট রাখা আছে। $51 mm MOR বোম ক্যাপ অয়েল হোটল। তখনকারের দিনে যে এখানে বোমা, তারপর হচ্ছে আর্মিদের বাসনপত্র, এখানে কীভাবে যুদ্ধ হয়েছিল, কোথায় কিভাবে হয়েছিল, সেই সমস্ত ইতিহাস পুরো একদম ডিটেলসে পুরো পাঁচটা বা ভ্যালিটার করে দেওয়া আছে এখানটা একবারে। ডং, টিনাই, নামতি, এদিক দিয়ে আমরা গেছি, মিসমি, থাপা, কিবিতু, রিচু, টাটু, ওইটা আমাদের লাস্ট, ওখানে আমাদের ক্যাম্প আছে। ইস্ট ব্যাঙ্ক এরিয়া, ওয়েস্ট ব্যাঙ্ক এরিয়া, ডিটেলসটা এখানে দেওয়া আছে একদম। এই সময় আছি আমরা ওয়ার মেমোরিয়াল ভিতরে। এখানে হচ্ছে কাজ চলছে বলে পুরোটা অপরিষ্কার, কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখব 1962 সালে যুদ্ধের যে সমস্ত সামগ্রী চায়না থেকে আক্রমণ করেছিল বা ভারতীয় সোলজাররা ব্যবহার করেছিল, সেই সমস্ত এখানে যে ইকুইপমেন্ট বা অস্ত্র, সেইগুলোর অস্তাবশেষ সেখানে রাখা হয়েছে। তো আমরা যদি এখানে দেখি চেন, তারপরে হচ্ছে তখনকার ব্যবহৃত চায়নার ব্যবহৃত মগ, ডিশ, এখানে হচ্ছে কামানের যে গোলা বারুদ, তারপরে এখানে হচ্ছে বোম, তারপরে এখানে আরও অনেক কিছু জিনিস আছে। মাছের যুদ্ধে এগুলো কি রেখেছে এখন, হেলমেট, এই সমস্ত কিছু এখানে রাখা আছে। সত্যি আমাদের ভারতীয় সোলজাররা এবং এখানে ওয়ালং বা ডং ভ্যালি বা এখানে হচ্ছে কাহো, যে সমস্ত এখানে মানুষরা ছিল, তখন ভারতীয় ল্যান্ডকে এতই ভালোবাসতো যে ভারতীয় আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে যুদ্ধে সংগ্রাম করে গেছে। এই সময় এই দিকটায় যেগুলো একটা বাতি জ্বলছে, আমরা হয়তো দিনের বেলা দেখতে পাচ্ছি না, কিন্তু দিক করে চলছে। এটা সব দিন এবং সব সময় জ্বলে, তাদের হচ্ছে স্মৃতি বা তাদের বলিদানকে মনে রাখার জন্য। দেখুন ইন্ডিয়ান আর্মি তৈরি দেওয়া আছে, আর উপরে বাতিটা জ্বলছে আস্তে আস্তে। বাতিটা ভোল্টেজ বাড়াইনি, কারেন্ট কম আছে বলে। যেসব মহান সোলজারদের জন্য আজকে আমাদের এই পূর্ণভূমি অক্ষত অবস্থায় আছে, সেই সমস্ত মহান যোদ্ধাদের স্ট্যাচু এখানে আছে। শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, আর এখান থেকে ওয়ালং টাউনের সৌন্দর্যটা শুরু দেখুন, আলাদাই লাগছে। মেঘ উপরে, সামনে রাত। সত্যি তখনকার দিনের সোলজারদের যে কতটা ভারতের প্রতি ভালোবাসা থাকলে তবে তখনকার দিনে না ছিল খাবারের যোগান এখানে, না অস্ত্র, না এখানে জলের যোগান। সেই জন্য আমাদের ভারতীয় সোলজার একটু মানে উইক পড়ে গিয়েছিল এই জায়গাতে। আমরা এখানে কথা বলে জানলাম আর্মিদের সঙ্গে, তা না হলে আমাদের ভারতীয় আর্মিরাও কম নয়। যুদ্ধে আমাদের সংগ্রাম, বহু ইতিহাস আমরা দেখেছি, যে সত্যিই খুব সুন্দর এখানের স্টোরি বা এখানে লেখা আছে। যে সমস্ত মানুষরা এখানে বলিদান দিয়েছিল তাদের ইতিহাস লেখা আছে। এখান থেকে পুরো যে ভ্যালির বিউটিটা খুবই সুন্দর। আর নিচে দেওয়া আছে
একবারে আর্মি ক্যাম্প এরিয়া, এবং এখানে যে প্লেন ল্যান্ড করার জন্য রানওয়ে সমস্ত কিছুই আছে এখানে। তো এখানে মানুষ আসলে অবশ্যই এই মেমোরিয়ালটা দেখা দরকার। আমাদের ভারতীয় সোলজারদের বলিদান, দেশের জন্য সেই বলিদান এখানে আমাদের সালাম।